বংশীকারামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ করুক তাহারি মুন্ডে বান, সে নয়নে রহে কি কারণ। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃতে বলছেন, বিধাতা নয়ন দিয়েছেন কি জন্যে? গোবিন্দ রূপ দর্শন করবার জন্য। যে নয়ন দিয়ে কৃষ্ণ রূপ দর্শন হয় না, কৃষ্ণ ভক্তকে দর্শন হয় না, বলেন সে নয়নে বাজ পড়ু অন্ধ হয়ে যা। সে নয়ন থেকে লাভটা কি? সে নয়ন থেকে লাভটা কি? যে নয়নে গোবিন্দ দর্শন হলো না, গোবিন্দ ভক্ত দর্শন হলো না, সে নয়ন বজ্রপাতে দগ্ধ হয়ে যা। তাহলে সমস্ত ইন্দ্রিয় গোবিন্দ সেবার জন্য। বলেন দেখো, সেই ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি? বিষয় ভোগ করছি। 11 ইন্দ্রিয় দিয়ে আমরা বিষয় ভোগ করছি। গোবিন্দ বিষয় ভোগ না করে সংসারী বিষয় ভোগ করছি। এমনি করে যাতায়াত কেমন করে ধ্বংস হবে? কখন সেই কর্মফল ধ্বংস হবে? বলে হরিকথা শুনতে শুনতে হবে। হরি চর্যানি বর্ণনম। কিছু না পারো, বসে গিয়ে একবার হরিকথা শোনো। তোমাকে যজ্ঞ করতে হচ্ছে না, যে মেলা টাকা খরচ, বাবা 5 দিন উপোস করে থাকতে হবে, যজ্ঞে ঘি ঢালতে হবে, করতে হচ্ছে। আবার তপস্যা করতে হচ্ছে না, বনে গিয়ে বাবা তপস্যা করবো, তপস্যা করতে হচ্ছে না। বাবা যোগ করবো, ধ্যান করবো, ব্রহ্মচর্য কিছুই করতে হচ্ছে না। সংসার করুন, ছেলে পুলে নিয়ে সংসার করুন, সংসার করুন। একবার এসে হরিকথা কানটা পেতে দেন, হরিকথায় কানটা পেতে দেন, দেখবেন জীবনটা কত সুন্দর, কত পরিবর্তন। হরিকথা শুনতে 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 চিত্তে এমন প্রভাব বিস্তার করবে না, হরিকথার এমন মহা মহিমা, হরিকথার এত শক্তি, কৃষ্ণ কথার এত শক্তি, আপনার হৃদয়ে পরিবর্তন ঘটাবেই ঘটাবে।